হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যথারীতি আমার সাথে আছে রানা হামিদ এবং হৃদয়। আজ আমরা এসেছি গোয়ালকান্দি জমিদার বাড়িতে। আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই গোয়ালকান্দি জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। কোন জমিদার এটি নির্মাণ করেছিলেন তার কোনো সঠিক ইতিহাস জানা যায়নি। বিচ্ছিন্ন কয়েকটি বর্ণনা মতে এটি 15 শতকে নির্মিত হওয়া বাংলার একজন প্রভাবশালী জমিদারের প্রাসাদ। তবে জমিদার প্রাসাদে ব্যবহৃত ইট, সুরকি ও অভিনব ডিজাইনে তাদের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। ব্রিটিশ আমলে গোয়ালকান্দি অঙ্গরাজ্যের জমিদার ছিলেন শ্রী অক্ষয় কুমার দত্ত। শ্রী অক্ষয় কুমার দত্তের আমলে জমিদার বাড়িটি সুসজ্জিত ছিল। জানা গেছে রাজশাহী শহর থেকে প্রায় 52 কিলোমিটার পূর্ব উত্তরে বাগমারা উপজেলার গোয়ালকান্দি জমিদার বাড়িটি অবস্থিত। 1947 সালে ভারতবর্ষ ভাগের সময় জমিদার বংশধরগণ ভারতে চলে যান। গোয়ালকান্দি জমিদার প্রথার বিলুপ্তি ঘটে। বর্তমানে জমিদার বাড়িগুলো ধ্বংসের পথে, কক্ষগুলো বিলীন হয়ে গেছে। অযত্ন আর অবহেলায় ভেঙে পড়ে যাচ্ছে দালানগুলো। কথিত আছে তৎকালীন জমিদার ছিলেন কংসনারায়ণ। পরবর্তীতে গ্রীশ দত্ত, সতীশ দত্ত জমিদারি পরিচালনা করতেন। পরবর্তী সময়ে বড় ভাই অক্ষয় কুমার দত্ত, মেজ ভাই অশ্বিনী কুমার দত্ত ও ছোট ভাই অনিল কুমার দত্ত এই 3 ভাই পৈতৃক সূত্রে গোয়ালকান্দি জমিদার বাড়ি প্রাপ্ত হন। তবে তারাই ছিলেন এই বংশের শেষ জমিদার। সে সময় তারা জমিদারি পরিচালনার জন্য 3 ভাই 3টি ভবন ও মন্দির নির্মাণ করেন। বর্তমানে গোয়ালকান্দি জমিদার বাড়ির একটি ভবনে ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা হচ্ছে। অপর ভবনগুলো লিজ, ক্রয় বা বিনিময় সূত্রে দখল হয়ে আছে। অযত্ন আর অবহেলায় ভেঙে পড়ে যাচ্ছে দেওয়ালগুলো। লতা গাছ গজিয়ে ঢেকে গেছে পুরো বাড়ি। কারুকার্য খচিত দরজা জানালাগুলোর কিছুই অবশিষ্ট নেই। খসে পড়েছে মূল স্থাপনার নানা অংশ। চুরি হয়ে গেছে অনেক মূল্যবান পাথরসহ আসবাবপত্র। স্থাপত্য শৈলীর অনুপম নিদর্শনই মুছে যাওয়ার পথে। গোয়ালকান্দি জমিদার বাড়িতে রয়েছে 3টি দৃষ্টিনন্দন ভবন, মন্দির, পুকুর ও অসংখ্য গাছগাছালি। সংস্কার না থাকায় জমিদার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে একটি মন্দির ও হরিবাসর পরিচালনার জন্য একটি ঘর রয়েছে। আর ভবনের এক পার্শ্বে জমিদারের ব্যবহৃত শিব মন্দির, কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দির রয়েছে। এগুলো বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। জমিদারি প্রথা শেষ, কিন্তু ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি জমিদার বাড়ি। হারিয়ে গেছে তার আগের যৌবন, কিন্তু সংস্কার ও সংরক্ষণের অভাবে বাড়ির 3টি ভবনের ইট ও সুরকি খসে যাওয়ায় ভগ্নদশা তার অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে জনপদে। যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে ভ্রমণ পিপাসুদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে বলে মনে করেন স্থানীয়রা।